সম্মানিত প্রিয় দিনী ভাইয়েরা, জুমার দিনে সহজ একটি আমল যদি আপনি করতে পারেন, হাজার হাজার বছরের নফল নামাজ, হাজার হাজার বছরের নফল রোজা রাখার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, এই আমলটি আমি বানিয়ে বলছি না। মেশকাতের 1388 নম্বর হাদিস, যে হাদিসটি সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজাহ সহ অনেকগুলো হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে এবং এই হাদিসকে মুহাদ্দিসিনে কেরামগণ সহি বলেছেন। প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, এই আমলটি সহজ একটা আমল, সহজ আমল। এই একটা সহজ আমল যদি আমি আপনি জুমার দিনে করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমল নামার মধ্যে হাজার হাজার বছরের নফল নামাজ, হাজার হাজার বছরের নফল রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, এই আমলটি সকলেই করবেন, কেউ মিস করবেন না। তবে এই আমলটি করার জন্য 5টি শর্ত রয়েছে। 5টি শর্ত মেনে জুমার দিনে সহজ এই আমলটি অবশ্যই করবেন। সম্মানিত প্রিয় দিনী ভাইয়েরা, প্রথমত আমরা 5টি শর্ত জেনে নিব। এই 5টি শর্ত মেনে আমাদের একটি আমল করতে হবে। 5টি শর্তের মধ্যে 1 নাম্বার শর্ত হলো, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাসসালা ইয়াউমাল জুমাতি ওয়াগতাসাল। 1 নাম্বার শর্ত হলো, যে ব্যক্তি জুমার দিনে ভালো করে গোসল করে পাক পবিত্র হয়, যে ব্যক্তি জুমার দিনে ভালো করে পাক পবিত্র হতে হবে, 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত হলো, ওয়াবাক্কারা ওয়াবতাকার, সকাল সকাল মসজিদে আসতে হবে। সকাল সকাল বলতে বোঝানো হয়েছে জুমার আজানের সঙ্গে সঙ্গে মসজিদে আসা, অথবা ইমাম সাহেব বয়ান, খতিব সাহেব মিম্বারে বসার আগে আগে মসজিদে আসা, এটাকে বলা হয়েছে সকাল সকাল মসজিদে আসা। এরপর 3 নাম্বার শর্ত হলো, ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব, পায়ে হেঁটে মসজিদে আসতে হবে, ঘোড়ায় চড়ে গাড়িতে আরোহণ করে নয়, পায়ে হেঁটে আসতে হবে। 3 নাম্বার শর্ত। 4 নাম্বার শর্ত হলো, ওয়াদানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি বসতে হবে। 5 নাম্বার শর্ত হলো, ওয়াস্তামা ওয়ালাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। 5 নাম্বার শর্ত হলো, ওয়াস্তামা ওয়ালাম ইয়ালগু, চুপচাপ করে মনোযোগ সহকারে ইমামের বয়ানগুলো, ইমামের খুতবাগুলো শুনতে হবে। চুপচাপ করে কোনো কথা বলা যাবে না। কথা বললে জুমার যত ফজিলত আছে সব বিনষ্ট হয়ে যাবে। এই 5টা শর্ত মাইনা একটা আমল যদি কেউ করতে পারে, এই একটা আমল হলো জুমার নামাজ। যদি কেউ এই 5টা শর্ত মাইনা জুমার নামাজ পড়ে, তাহলে ওই ব্যক্তি যে বাড়ি থেকে রওনা দিয়েছেন, আমার নবী বলেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। আমাদের নবী বলেন, ওই ব্যক্তি যে বাড়ি থেকে রওনা দিয়েছে, তার প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের নফল নামাজ এবং 1 বছরের নফল রোজা রাখার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, ভালো করে খেয়াল করবেন, যদি কারো বাড়ি মসজিদ থেকে কাছেও হয়, মনে করেন তারও কিন্তু প্রায় মসজিদে আসতে 100 কদম লাগে, 100 কাইক লাগে। এখন 100 কদমে 100 কাইকে যদি সে মসজিদে আসে, তাহলে নবীর হাদিস অনুযায়ী বোঝা যায় ওই ব্যক্তির আমল নামায় 200 বছরের নফল নামাজ এবং 200 বছরের নফল রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। আর ওই হিসাব অনুযায়ী যদি কারো বাড়ি দূরে হয়, মনে করেন তার বাড়ি থেকে মসজিদে আসতে 500 কদম লেগেছে, 500 কাইক লেগেছে, তাহলে ওই ব্যক্তির আমল নামায় 1000 বছরের নফল নামাজ এবং 1000 বছরের নফল রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা, ভালো করে একটু চিন্তা করে দেখেন,
এইভাবে যদি কেউ এই 5টা শর্ত মাইনা জুমার নামাজ আদায় করে, মাসে 4টা জুমা, বছরে কতগুলো জুমা, তাহলে কত হাজার হাজার বছরের নফল নামাজ, কত হাজার হাজার বছরের নফল রোজা রাখার সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করবেন। কল্পনা করা যাবে? কল্পনাও করা যাবে না। একটু চিন্তা করে দেখেন, আমার আপনার পক্ষে 1000 বছর, 1000 বছর নফল নামাজ পড়া, নফল ইবাদত করা কখনোই সম্ভব না। কিন্তু আমরা যদি এই সহজ একটা আমল যদি করি, এই জুমার নামাজটা যদি আমরা আদায় করি এই 5টা শর্ত মাইনা, তাহলে হাজার হাজার বছরের নফল নামাজ, হাজার হাজার বছরের নফল রোজা রাখার সওয়াব আল্লাহ আমাদের আমল নামায় দান করবেন। আমরা এক সময় দুনিয়াতে থাকবো না। আমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব, তখন অনেকে কবরে গিয়ে দেখবে হায় হায় তার আমল নামায় হাজার হাজার বছরের নফল নামাজ, হাজার হাজার বছরের নফল রোজা রাখার সওয়াব। আল্লাহকে ডাক দা বলবে অনেক বান্দা, আল্লাহ আমি তো দুনিয়াতে 50, 60, 70 বছর মাত্র হায়াত পেয়েছি, দুনিয়াতে ছিলাম, তাহলে তো হাজার হাজার বছরের নফল নামাজ, হাজার হাজার বছরের নফল রোজার সওয়াব কোথায় থেকে আসলো? এগুলো আমি কিভাবে করলাম? তখন আল্লাহ অনেককে বলবে, আরে বান্দা তুমি যে 5টা শর্ত মাইনা জুমার নামাজ আদায় করেছো, এই জন্য আমি আল্লাহ তোমার আমল নামায় হাজার হাজার বছরের নফল নামাজ, হাজার হাজার বছরের নফল রোজা রাখার সওয়াব দান করে দিয়েছি। সুবহানাল্লাহ।